এই মুহূৰ্তত মই দক্ষিণ হালমাৰা মানকাছৰ জিলাৰ ৰাংগাপানীত আছোঁ আৰু এই অঞ্চলত ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্টৰ এটা স্কিম আছে। এই ঠাইত আমি যে আজি একগোট হৈছোঁ বিশেষ এটা কাৰণত। আমাৰ দক্ষিণ হালমাৰা মানকাছৰ জিলাৰ যিখন মানে ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্ট আছে, সেই ডিপাৰ্টমেণ্টৰ একেলগে 4জন কৰ্মচাৰী অহা 30 তাৰিখ যিটো মানে এপ্ৰিল আছে, 30 এপ্ৰিলত মানে অৱসৰ ল'বলৈ গৈ আছে। সেই উপলক্ষে ডিপাৰ্টমেণ্টৰ যিকেইজন কৰ্মচাৰী আছে চবে মানে এই ঠাইত মিলিত হৈ আজি এটা বিদায়ী সভা পাতিছে, য'ত চবে মানে বিভাগটোৰ চবে মানে মিলিত হৈ এসাঁজ খাইছে। উক্ত অনুষ্ঠানত ময়ো আমাৰ এই ডিপাৰ্টমেণ্টৰে নাজিৰ হুছেইন চাহাব যে আছে, তেখেতৰ আমন্ত্ৰণ ক্ৰমে ময়ো আহিছিলোঁ। তো এই যিসকলে মানে বিদায় ল'ব এই মাহতে, এখেতৰ লগত মানে অলপ কথা পাতিম। নাম কি আপোনাৰ? বক্ত জামাল। আপোনাৰ নামটো ক'ব? আব্দুর রহমান। দাদা আপনার নাম? আব্দুল সালাম। চাচা? মন্ডল হোসেন। সবে একেলগে মানে কত তারিখে আপনার রিটায়ারমেন্ট ডেট? মানে সবরে একেলগে? তেনেহ'লে এই যে দীর্ঘ সময় আপুনি ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্টত কাম কৰিলে, আপোনাৰ অনুভৱ অলপ ক'বনে? কেনেকুৱা কাম কৰি কেমন লাগলো? কাম কৰি আমার খুব ভালোই লাগছে, ভালোই আছিলেন। ভালোই আছিলেন না? তো যারা থাকবো অগরের জন্য কি করবেন আপনি? আল্লাহ যেন ভালো রাখে। ভালো রাখে। আর ধরেন যে কাজ করছেন, আপনি যে ফিল্ডে কাজ করছেন, মানে কৃষকদের সাথেই তো আপনার একটা সম্পর্ক আছিল না? আসলে তো মানুষদের কি করবেন আপনি? তারাও যেন আল্লাহ ভালো থাকে। তারাও যেন আল্লাহ ভালো থাকে না? দাদা কওক, আপোনাৰ অনুভৱখিনি কেনেকুৱা লাগিল? যিহেতু দীৰ্ঘ সময় এটা আপুনি এই বিভাগৰ লগত জড়িত আছিলে, কি ক'ব আপুনি আজিৰ দিনত? আজি কি আর কম, এইটো ভিতৰত থাকি নোলায়, কাৰণ বহু দিনৰ পৰা এই ডিপাৰ্টমেণ্টত মই কাম কৰি আছোঁ। আজি ইয়াত হয়তো আমি গোট হৈছোঁ, বেছি অহা নাই ইয়াত, বহু মানুহ আছে, কিন্তু টাইম এইটো হোৱা নাই। তো